খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, উৎসবের মুখে তীব্র হচ্ছে আন্দোলন। এবার গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের। অভয়ের বিচার সহ 10 দফা দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় অনশন করছেন 7 জন চিকিৎসক। এরই মধ্যে এবার আরজিকর হাসপাতালে গণ ইস্তফা সিনিয়রদের। আজ মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের মধ্যেই দীর্ঘ বৈঠক করেন তারা। এরপরেই গণ ইস্তফার সিদ্ধান্ত নেন তারা। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে। যা খবর, অন্তত 50 জন সিনিয়র চিকিৎসক আজ পদত্যাগ করেছেন। তবে চাকরি থেকে নয়, ডিউটি থেকে পদত্যাগ বলেই খবর। সবাই আরজিকরের হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। একসঙ্গে এতজন সিনিয়র ডাক্তারের ইস্তফার সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, উৎসবের মুখে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে গোটা পরিস্থিতির ওপর নবান্নের তরফে নজর রাখা হচ্ছে বলে সামনে এসছে খবর। তবে সূত্রের খবর, শুধু আরজিকর হাসপাতাল নয়, আগামী দিনে আরও বেশ কয়েকটি মেডিকেল কলেজ থেকেও সিনিয়র চিকিৎসকরা পদত্যাগ করতে পারেন। এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে আজ মঙ্গলবার মহাপঞ্চমীর দিন থেকে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন জুনিয়র চিকিৎসকরা। সেই মতো আজ সকাল 9টা থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে প্রতীকী অনশন শুরু হয়েছে, যেখানে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়ররাও যোগ দিয়েছেন। সেই মতো কলকাতা মেডিকেল কলেজের পাশাপাশি 12 ঘন্টার অনশনে বসে রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি একই ছবি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। অনশনকারীরা জানিয়েছেন, আরজিকরের ঘটনার উপযুক্ত শাস্তি এবং আরও 10 দফা দাবিতে আজ রাজ্য জুড়ে 12 ঘন্টার প্রতীকী অনশন করা হচ্ছে। সকাল 9টা থেকে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা, যা রাত্রি 9টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এরপরেও সরকারের টনক যদি না নড়ে, তবে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে বলে তাদের হুঁশিয়ারি। অন্যদিকে আজ কলকাতায় মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। 4টে থেকে এই মিছিল বের হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।